এই হামলায় জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। হত্যার সাথে জড়িত তাকে যদি কেউ ধরে দিতে পারে তার জন্য সরকার 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। ওসমান হাদির উপর আক্রমণের ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপ্রকাশ বলে আমরা মনে করি। জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত বা বানচাল করার যে কোনো ধরনের অপচেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে। এখন যারা ইলেকশনে পার্টিসিপেট করবে এবং তারাও যদি হাতিয়ার চায় তাদেরও হাতিয়ার আমরা লাইসেন্স তাদের আমরা দিব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক নিরাপত্তা প্রস্তুতি, জুলাই যোদ্ধা ওসমান হাদি সহ জুলাইয়ের সম্মুখ সারি যোদ্ধাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়টি বিশেষভাবে আলোচনা করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা ওসমান হাদির উপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে। এই বিষয়টিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। অনতিবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। আশা করছি অতি দ্রুত সময়ের মধ্যে আমরা দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে পারব। এই হামলায় জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এই বিষয়ে আমরা জনগণকে সার্বিক সহযোগিতা পাবো বলে দৃঢ় বিশ্বাস করি। ওসমান হাদির উপর আক্রমণের ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপ্রকাশ বলে আমরা মনে করি। জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত বা বানচাল করার যে কোনো ধরনের অপচেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে। বর্তমানে অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারি যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই লাইনটা আমি আবারও বলতেছি, বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। এটিকে আরও জোরদার ও বেগবান করার জন্য ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনের উদ্দেশ্যে কমিটি অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অবিলম্বে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়াও ওসমান ফয়সাল হত্যার সাথে জড়িত তাকে যদি কেউ ধরে দিতে পারে তার জন্য সরকার 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। তারপরে এই রেগুলার অ্যারেস্ট ফেসিস্ট অ্যারেস্টের সংখ্যা বাড়াতে হবে। ওসমান হাদি ওসমান হাদি গুলিবিদ্ধের সাথে যারা জড়িত তাদের ধরে দিতে পারলে 50 লক্ষ টাকা জড়িত। আপনারা সবাই ওসমান হাদির জন্য দোয়া করবেন। উনি ক্রিটিক্যাল কন্ডিশন অবস্থায় আছে। আমাদের সবার দোয়ায় আল্লাহ দিলে উনি আবার আমাদের মাঝে ফিরে আসতে পারবে। এই জন্য আপনারা সবাই দোয়া করবেন। আপনারা যে কোনো ধর্মের হন না কেন তার জন্য আপনারা সব সময় দোয়া করবেন। আরেকটা হলো হাতিয়ার ইস্যুর ক্ষেত্রে এতদিন শুধু সরকারি কর্মচারীদেরই হাতিয়ার দেওয়া হতো। এখন যারা ইলেকশনে পার্টিসিপেট করবে এবং তারাও যদি হাতিয়ার চায় তাদেরও হাতিয়ার আমরা লাইসেন্স তাদের আমরা দিব এবং ওই যারা ইলেকশনে পার্টিসিপেট করে তাদের যদি হাতিয়ার আমাদের কাছে জমা থাকে ওইগুলিও আমরা তাদের ফেরত দিব। আর সবচেয়ে বেশি হলো আপনারা ওসমান হাদির জন্য ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র আর আপনারা সবাই, আমি আবার বলবো, আপনারা ওসমান হাদির জন্য সবাই দোয়া করবেন। খাস দিলে আপনারা দোয়া করবেন। আপনারা যদি আমরা সবাই দোয়া করলে
আল্লাহ ওসমান হাদিরে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরে আনবে। আসামি ধরার প্রক্রিয়াটা চলমান আছে। আমরা আশা করি আপনাদের সহযোগিতায় খুব তাড়াতাড়ি হয়তো তারা ধরতে পারবে। এটা তো আমরা অলরেডি মিডিয়াতে দিয়ে দেওয়া হয়েছে। যেভাবে পত্রিকার রিপোর্ট এবং সিসি ফুটেজে আসলো, দেখা যায় যে টার্গেটেড কিলিং এবং প্রশিক্ষিত। দেখা যায় যে এই বছরের শুরুতে বসুন্ধরায় সেনাবাহিনীর 2 জন কর্মকর্তার তত্ত্বাবধানে আওয়ামী লীগের সারা দেশের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তো ওই প্রশিক্ষিতদের অর্ধশত ধরা হয়েছিল, ডিবি ধরছিল। এরার পরবর্তীতে জামিন হয়ে গেছে। এই প্রশিক্ষণপ্রাপ্ত 3000 যে প্রশিক্ষিত ক্যাডার, এদের গ্রেপ্তারের কোনো পরিকল্পনা বা এদেরকে কেন ইগনোর করা হলো? না, ইগনোর করা হয় নাই। আপনারা বরঞ্চ আমরা তো গ্রেপ্তার করেছি, বাট জামিন দেওয়ার ক্ষমতা তো আদালতে। আবার তাদের আমরা ধরার চেষ্টা করতেছি, আবার তাদের আইনি আওতায় নিয়ে আসা হবে। এই জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা একটা ছোট্ট একটা কমিটি করে দিছি। ওই কমিটি অ্যাসেস করে তারপরে তারা ব্যবস্থা করবে। একটা প্রশ্নের উত্তর দিব। এটা নামাই নেন। হ্যাঁ, অবৈধ অস্ত্র সংক্রান্ত। হ্যাঁ, আর দ্বিতীয় কোশ্চেনটা হলো যেটা হলো বিডিআর বিদ্রোহ সংক্রান্ত স্বাধীন তদন্ত কমিশনের তদন্ত প্রতিবেদনে ওখানে আপনার নাম এসেছে এবং আইজিপি মহোদয়। আপনি মিথ্যা কথা বললেন, আমাদের কোনো নাম আসে নাই। না, আপনার নাম এখানে এসেছে যে আপনি আপনি কিভাবে জানলেন? এটা মিথ্যা কথা আপনি এখানে প্রচার করেন কেন? আপনি কিভাবে জানলেন? আমরা তদন্ত তো ছিলেন, এইটা বলেন। উল্লেখ করা আছে যে সেনাবাহিনী তো ওখানে কিভাবে জানেন? আপনি না উল্লেখ শুনেন, আপনারা যে শুনেন, আপনারা যেটা পড়েন একটু ডিটেল পড়েন, না পড়ে প্রশ্ন করেন না। আর এটা এখন পর্যন্ত কিন্তু আমাকে পাবলিশড হয় নাই। আমি ওই এই আজকে এটার ব্যাপারে আলাপ করেন। আমি বলেছি স্যার, মাননীয় উপদেষ্টা আমি একটু বলি। চেয়ারম্যান তারেক রহমান হলো 25 তারিখে আসবে, তার নিরাপত্তা নিয়ে এক ধরনের শঙ্কা রয়েছে, সেটা নিয়ে আপনাদের কি মানে এটা তার নিরাপত্তার ব্যাপারে কোনো শঙ্কা নাই। তার নিরাপত্তার ব্যাপারে যত ধরনের প্রস্তুতি নেওয়া আমরা নিব এবং তার নিরাপত্তা আমরা দিব। সেটা হচ্ছে যে আপনি বলছেন যে জুলাই সম্মুখ যোদ্ধাদের আপনি নিরাপত্তা দিবেন বলেছেন, আপনারা এই জন্য একটা কমিটি গঠন করেছেন। যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের নিরাপত্তার বিষয়ে আপনারা জুলাই যোদ্ধা ছাড়াও যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের নিরাপত্তার ব্যাপারে আপনারা কি তাদের ক্ষেত্রেও আমরা ব্যবস্থা নিব এবং তাদের ক্ষেত্রে আপনাকে সামনেও বললাম, তারা নিজেদেরও যদি হাতিয়ার তারা লাইসেন্স নিতে চায় আমরা ওই লাইসেন্সটা দিয়ে দেব। শোনা, আমাদের তো ফোর্স তো প্রয়োজন যেই জায়গায় থাকবে ওই জায়গাতে আমরা অবশ্যই দিব। মাননীয় উপদেষ্টা একটি বিষয় হলো যে মাননীয় উপদেষ্টা আপনার পদত্যাগ দাবি করছে, মাননীয় উপদেষ্টা আপনার পদত্যাগ দাবি করা হয়েছে, এই ঘটনা আপনি ব্যর্থ হওয়ার কারণে মাননীয় উপদেষ্টা এই কথা, এই প্রশ্নের উত্তর দিবেন প্লিজ। মাননীয় নাস্তা করে দেন। তারাও ইয়ে করবে না, রিপোর্ট ছিল তো না।